আপনি বিশ্বাস করে ইউসুফকে আমাদের সঙ্গে দেন। আল্লাহর পয়গম্বর ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম ইউসুফকে যখন তাদের সঙ্গে পাঠায়া দিলেন, যখন ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে তারা আর দেখতে পাইল না, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে তারা মাথার মধ্যে নিয়ে চলে যায়, মাথা থেকে নিচের মধ্যে ইউসুফকে মুহূর্তের মধ্যে ফেলে দেয়। আল্লাহর পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন নিচের মধ্যে ফেলে দিল, একজনে থাপড়া মারে, আরেকজনে চর মারে, খিল মারে, ঘুষি মারে, এইভাবে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে তারা মারতে মারতে রক্তাক্ত করে দিল। ছোট্ট মানুষ ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ভাইয়েরা রে, কি এমন অপরাধ করেছি, কি এমন অন্যায় করেছি, যেই অন্যায়ের কারণে, যেই অপরাধের কারণে তোমরা বাবার সামনে এক ভালোবাসা দেখাইলা, আর বাবার চোখের আড়াল হতেই আমার সঙ্গে আরেক ভালোবাসা দেখাইতেছো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে প্রাণ খুলে, জবান খুলে, আল্লাহর শেখানো ভাষায় শেখানো জবান দিয়ে শুকরিয়া আদায় করি, যিনি অত্যন্ত দয়া এবং মহব্বত করে ভালোবেসে আজকের এই পবিত্র জুমার দিনে দুনিয়াবি সমস্ত কাজ থেকে ফারিক করে আল্লাহর ঘর মসজিদের মধ্যে আসার বসার, দিনই কিছু কথাবার্তা আমাকে বলার, আপনাদেরকে শোনার জন্য আল্লাহ পাক তৌফিক দান করেছেন। এজন্য সেই মহান মনিবের দরবারে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিনে কেরাম, আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীম থেকে ১১৪ সূরার মধ্য থেকে সূরা ইউসুফের প্রথম কয়েকখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দান করলে উক্ত আয়াতকে সামনে রেখে কিছু কথা আপনাদের সামনে বলবো। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আমি যে সূরাটা পড়েছি, এই সূরাটা কেন নাজিল হলো, প্রত্যেকটা সূরা নাজিল হওয়ার একটা প্রজ্ঞাপেট একটা কারণ আছে। এই সূরাটা আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে নাজিল করেছেন। এই সূরার ভিতরে পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাহিনীকে সুন্দরভাবে সাবলীল ভাষায় আল্লাহ তাআলা এই সূরা ইউসুফের ভিতরে কমপ্লিট একটা সূরা, আল্লাহ সূরা ইউসুফের এই ইউসুফ যে সূরাটা একজন পয়গম্বরের নামে নামকরণ আল্লাহ এই সূরাটাকে করেছেন। আবার একটা কমপ্লিট সূরা আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে দিয়েছেন। এই ঘটনা কোরআনুল কারীমের মধ্যে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা আল্লাহ উল্লেখ করেছেন। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান ছিলেন। এই সূরা নাজিল হওয়ার একটা কারণ হলো, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি ওনার আত্মীয় স্বজন যখন ওনাকে কষ্ট দিতে লাগলেন, তিনি কষ্ট সহ্য না করতে পেরে তার মনটা একটু ব্যথিত হলো। তিনি কষ্ট পাইলেন যে আত্মীয় স্বজনেরা ওনাকে এন কষ্ট দিতেছে, মারধর করতেছে, দেশ ছাড়া করতেছে। আল্লাহ তাআলা নবীর এই কষ্ট সম্পর্কে তো আল্লাহ নিশ্চয়ই অবগত আছেন। আমার দিকে তাকান। আল্লাহ তাআলা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কষ্ট সম্পর্কে আল্লাহ অবগত আছেননি? আসেননি অবগত? আল্লাহ অবগত আছেন। আল্লাহ তাআলা নবীর এই কষ্ট দূর করার জন্য আল্লাহ তাআলা নবীকে সূরা ইউসুফের কাহিনী আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে উল্লেখ করলেন। নবীকে সূরা ইউসুফ আল্লাহ জানায়া দিলেন যে পয়গম্বর, আপনি ইউসুফের ঘটনাগুলো শুনেন, ইউসুফের কাহিনী আপনি শুনেন। ইউসুফের সঙ্গে ওনার ভাইয়েরা কি আচরণ করেছিল, কেমন নির্মম আচরণ তারা করেছিল। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে এই ঘটনাটা উল্লেখ করেছেন। আল্লাহ বলছেন, আলিফ লাম রা তিলকা আয়াতুল কিতাবিল মুবিন। আলিফ লাম রা, এই কথাগুলো হরফে মুকাত্তা। তিলকা আয়াতুল কিতাবিল মুবিন, এটা সুস্পষ্ট একটা কিতাবের কথা। এই কাহিনী এটা কোনো বানানো কোনো গল্পের কাহিনী না, এটা স্বয়ং আল্লাহ তাআলা পয়গম্বরকে শোনায়া দিতেছেন। এই ঘটনা
কোনো মিথ্যা ঘটনা হতে পারে না, মিথ্যা কাহিনী হতে পারে না। আল্লাহ বলেন, ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তাকিলুন, আমি কোরআন নাজিল করেছি আরবি ভাষায় যাতে তোমরা বুঝতে পারো। সারসংক্ষেপ কই, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম ইয়াকুব আলাইহিস সালামের সন্তান ছিলেন। ওনারা 12 ভাই ছিলেন। ইউসুফ আলাইহিস সালাম এবং বিনিয়ামিন তারা ছিলেন এক মায়ের সন্তান, আর 4 জন সন্তান ছিলেন ইয়াকুব আলাইহিস সালামের দাসীর সন্তান। 6 জন সন্তান ছিলেন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের খালাতো ভাই। এই মোট 12 জন সন্তান। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের মা ছোটবেলায় মারা যান। তো ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম ইউসুফ এবং বিনিয়ামিনকে সব সময় কাছে রাখতেন। ঘুমাইতে গেলে ওনাকে কাছে রেখে ঘুমাইতেন, শুইতে গেলে ওনাকে কাছে রাখতেন, বাজারে গেলে ইউসুফকে সাথে নিয়ে যাইতেন। এক কথায় সব সময় ইউসুফকে সাথে রাখতেন। তার যে অন্য ভাইয়েরা আছে, এই কথাগুলো, ইউসুফের এই আচরণ, ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম ইউসুফকে যেই মহব্বত করেন, যেই ভালোবাসেন, এই ভালোবাসাটা, এই মহব্বতটা তাদের সহ্য হইতেছে না। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন স্বপ্ন দেখলেন। স্বপ্ন কি দেখলেন? আল্লাহ কোরআনে বলতেছেন, إذ قال يوسف لأبيه يا أبت إني رأيت 11 كوكبا والشمس والقمر رأيتهم لي ساجدين। আল্লাহর পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন বললেন, হে আমার পিতা, আমি স্বপ্ন দেখলাম 11টি নক্ষত্র, 11টি তারকা আমাকে সেজদা করতেছে, চন্দ্র সূর্য আমাকে সেজদা করতেছে। আমি স্বপ্ন দেখলাম তারকাগুলি আমাকে সেজদা করতেছে। এই কথাগুলো বলার পরে হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, হে আমার সন্তান ইউসুফ, এই ঘটনাটা আমার সামনে বলেছো, সাবধান, তুমি তোমার ভাইদের কাছে এই স্বপ্নের ব্যাখ্যা বলবা না, এই স্বপ্নের কথাটা বলবা না। আল্লাহ বলেন, قال يا بني لا تقصص رؤيك على إخوتك فيكيدوا لك كيدا إن الشيطان للإنسان عدو مبين। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানকে বললেন, হে আমার সন্তান। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, হে আমার সন্তান, এই কথাগুলো তুমি তোমার ভাইদের কাছে বর্ণনা করবা না, কারণ তুমি যদি তোমার ভাইয়ের কাছে বর্ণনা করো, ভাইদের কাছে বর্ণনা করো, তারা তোমার সাথে চক্রান্ত করবে, তারা তোমার সাথে হিংসা বিদ্বেষ করবে। আমার বড় ভয় হয় তোমার সাথে হিংসা বিদ্বেষ করে, তোমার সাথে চক্রান্ত করে তারা তোমাকে দুনিয়া থেকে সরায় দিবে, তারা তোমার সঙ্গে বিরাট বড় একটা চক্রান্ত করবে। তুমি এই স্বপ্নের কথা তোমার ভাইদের কাছে বর্ণনা করবা না। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের যে 11 ভাই ছিলেন, যেই 10 ভাই ছিলেন, তারা কান লাগায় ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের কথাগুলো শুনলো। তারা ইউসুফ একটা জায়গার মধ্যে নিয়ে আল্লাহর পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলতে লাগলো, ইউসুফ রে, তুমি যেই স্বপ্নটা দেখেছো, আমাদের মনে হয় এটা ভ্রান্ত একটা স্বপ্ন দেখেছো। এই স্বপ্ন তুমি বাবাকে বলেছো যাতে বাবার আরো প্রিয় হতে পারো, যাতে বাবার কাছে আরো যেতে পারো, বাবার প্রিয় হতে পারো। সাবধান, তুমি এমন কোনো কথা আব্বাকে বলবা না, এমন কোনো কথা আমার আব্বাকে বলবা না, কারণ বাবা তোমার স্বপ্ন শোনার পরে বিভ্রান্ত হয়ে যাবে। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে তারা চক্রান্ত করতে লাগলো। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বাবার কাছে চলে আসার পরে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, সন্তান, বলো তো দেখি তোমার ভাইয়েরা তোমাকে কোনো কিছু বলছে কি? ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে ইউসুফ আলাইহিস সালাম বললেন, বাবা, এরা আমার সাথে এইভাবে আচরণ করেছে। কিতাবের মধ্যে লেখা হয়, একদিন 10 ভাই একটা জায়গার মধ্যে বসছে, বসার পরে সিদ্ধান্ত করে, একটা চক্রান্ত করে যে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমার বাবা অনেক বেশি মহব্বত করে, আমাদেরকে মহব্বত করে না।
যদি ইউসুফকে আমরা মেরে ফেলি, হত্যা করে ফেলি, তাহলে বাবার মহব্বত, বাবার ভালোবাসা আমাদের দিকে চলে আসবে। তারা চক্রান্ত করে উকুতুলু, আমরা ইউসুফকে হত্যা করব। এই 10 ভাইয়ের মধ্যে একজন ছিল যার নাম হলো ইয়াহুদা। ইয়াহুদা বলল, না না, তোমরা ইউসুফকে হত্যা করিও না, কারণ ইউসুফকে হত্যা করলে ইউসুফকে তোমরা হত্যা করিও না, তারপরেও সে আমাদের ভাই, বৈমাতৃ ভাই, তাদেরকে হত্যা করা যাবে না। আমার মনে হয় তাকে একটা কূপের মধ্যে ফেলে দিবা। হত্যা করা বড় জঘন্য একটা পাপ। কূপের মধ্যে যদি আমরা ফেলে দেই, তাহলে কোনো প্রতীক এসে তাকে নিয়ে যাইতে পারবে। সবাই ইয়াহুদার কথাকে গ্রহণযোগ্য ভাবলো, যে ইয়াহুদা যা বলছে তাই করা হবে। শেষ পর্যন্ত বাবার কাছে তারা চলে যায়, গিয়া বলতেছে, হে আমার বাবা, আপনি কি আমাদেরকে অবিশ্বাস করেন? আপনি কি আমাদেরকে বিশ্বাস করেন না? আমার ভাই ইউসুফকে আমাদের সঙ্গে পাঠায়া দেন, তাকে নিয়ে আমরা খেলাধুলা করব, তাকে নিয়ে আমরা দৌড় প্রতিযোগিতা করব। সারাদিন ঘরের মধ্যে তাকে, ঘর থেকে বাইর হয় না, আমাদের সঙ্গে দিয়ে দেন, আমরা মাঠের মধ্যে খেলার জন্য যাব, আমাদের ভাইও আমাদের সঙ্গে খেলাধুলা করবে। কথাগুলো আসলে ইউসুফ আলাইহিস সালামের যে ঘটনাটা, এটা কিন্তু তাফসির, এটা তাফসির করতে অনেক সময়ের দরকার, আর জুমার দিন এগুলো বলা সম্ভব না। এরপর সংক্ষেপে বলতেছি, আপনারা মনোযোগ দিয়ে শুনবেন, যেহেতু ইউসুফের আলোচনা করতেছি। এখান থেকে কিন্তু অনেক শিক্ষা রয়েছে। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের ভাইয়েরা ইউসুফের সঙ্গে চক্রান্ত করতে লাগলো, ষড়যন্ত্র করলো, কি করে আমার ভাই ইউসুফকে দুনিয়া থেকে সরানো যায়। কারণ ইউসুফকে যদি দুনিয়া থেকে সরাই, তাহলে আমাদের কাটা দূর হবে, বাবার নজর আমাদের দিকে চলে আসবে। হিংসা করতে লাগলো, চক্রান্ত করতে লাগলো। এই যে আল্লাহ কুরআনে বলতেছেন, যদি আমি আয়াত বলি অনেক সময়ের দরকার, তো আমি সার সম্পর্কে কিছু ঘটনা বলি, কথাগুলো বলি, তরজমাটা বলি। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের ভাইয়েরা চক্রান্ত করলো যে উকুতুলু, আমরা ইউসুফকে হত্যা করব। তো 10 ভাইয়ের মধ্যে একজন ছিল খুব দরদি, সে বলল, না রে, ইউসুফকে হত্যা করিও না, ইউসুফ একটা কুয়ার মধ্যে আমরা ফেলে দিই, ওই জায়গার মধ্যে যদি ফেলে দেই, তাহলে কোনো প্রতীক এসে তাকে নিয়ে যাবে, অন্তত বেঁচে থাকবে। তো সবাই তার কথাটা মানল। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আনার জন্য বাবার কাছে তারা চলে যায়। এই যে আল্লাহ বলছেন, ইয ক্বালু লা ইউসুফু ওয়া আখুহু আহাব্বু ইলা আবিনা, তারা ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গিয়ে বলল, আব্বাজান, ইউসুফ সম্বোধনে কি আপনি আমাদেরকে বিশ্বাস করেন না? এর মানে এই আয়াত দ্বারা বোঝা যায় তারা আর অনেকবার ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গেছে ইউসুফকে আনার জন্য, কিন্তু ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে ইয়াকুব আলাইহিস সালাম দেন না। কারণ তিনি বুঝেন, তিনি তো পয়গম্বর, যারা তাদের সাথে চক্রান্ত করতেছে, তার সঙ্গে চক্রান্ত করতেছে। তো ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদের কথা মানলেন না। তো শেষ পর্যায়ে তারা ওই দিন ইউসুফকে তারা নেওয়াই লাগবে। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে বড় কাকুতি মিনতি করতেছেন যে, বাবা, একটা দিনের জন্য দেন, আমরা তাকে দেখে রাখবো, আমরা তাকে খুব সেবা যত্ন করব, ফলমূল খাবে, সারাদিন ঘরের মধ্যে তাকে বন্দী হয়ে থাকে। কি বলছে দেখেন, এই কথা বলার পরে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বাবার সামনে একজন কুলে নেয়, আরেকজন কুলে নেয়, একজনের কাছ থেকে আরেকজনের নিয়ে চুমু দেয়, মানে বুঝাইতেছে, বাবা, আমরা ইউসুফকে অনেক বেশি মহব্বত করি, ভালোবাসি। ইউসুফ আলাইহিস সালাম কি উত্তর দিলেন জানেন? ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ বলতেছেন যে তোমরা যে ইউসুফকে নিতে চাচ্ছ, আমার তো বড় ভয় হয় ইউসুফকে নেকড়ে ভাগ খেয়ে ফেলবে। কি খেয়ে ফেলবে? নেকড়ে ভাগ। ইউসুফকে তো নেকড়ে ভাগ খেয়ে ফেলবে। তারা বলল যে, বাবা, আমরা শক্তিশালী একটা দল। কেনান গোত্রে ওই সময় আসলেই তারা 10 ভাই অনেক শক্তিশালী ছিল। তাফসীর কারকগণ লিখেন, তারা জীবন্ত একটা ভাগকে ধরে নিয়ে আসতে পারত, এত শক্তিশালী মানুষ ছিল তারা। তো ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আমার বড় ভয় হয় যে নেকড়ে ভাগ এসে তাকে খেয়ে ফেলবে। তারা বলল, বাবা, আপনি আমাদেরকে বিশ্বাস করেন, যদি নেকড়ে বাঘ তাকে খেয়ে ফেলে, তাহলে আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। আমাদের থাকতে যদি নেকড়ে বাঘ তাকে খেয়ে ফেলে, তাহলে আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখলেন যে তার 2 ভাই তাকে অনেক মহব্বত করতেছে, ভালোবাসতেছে, আর ভালোবাসা দেখাইতেছে, দিয়া দেই তাদের সঙ্গে।
তো দিয়া দিলেন ইয়াকুব আলাইহিস সালাম তাদের সঙ্গে। যখন তারা রওনা হলো ইউসুফকে নিয়ে, ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকায়া দেখতেছেন তার ভাইগুলো তাদেরকে নিয়ে যাচ্ছে। যখন বাবার চোখের আড়াল হলেন, ইউসুফকে যখন আর বাবা দেখতে পারতেছেন না, এই যে 10 ভাই ইউসুফকে নিয়ে রওনা হয়েছে, তারা ওই জায়গার তাকায়া দেখে যে এখন আর ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখা যায় না। মাথা থেকে নিচের মধ্যে হুট করে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফেলে দিছে। নাউজুবিল্লাহ। আল্লাহর পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বাবার সামনে একজনে কুলে নেয়, আরেকজনের কুল থেকে আরেকজনে নেয় চুমু খায়। এর মানে বুঝায় বাবা আমাদের ভাই ইউসুফকে আমরা বড় ভালোবাসি, বড় মহব্বত করি। আপনি আমাদেরকে অবিশ্বাস করেন, কিন্তু আমরা আমার ভাই ইউসুফকে আমরা আমাদের জানের চাইতে বেশি ভালোবাসি, জানের চাইতে বেশি মহব্বত করি। আপনি বিশ্বাস করে ইউসুফকে আমাদের সঙ্গে দেন। আল্লাহর পয়গম্বর ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম ইউসুফকে যখন তাদের সঙ্গে পাঠায়া দিলেন, যখন ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে তারা আর দেখতে পাইল না, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে তারা মাথার মধ্যে নিয়ে চলে যায়। মাথা থেকে নিচের মধ্যে ইউসুফকে মুহূর্তের মধ্যে ফেলে দেয়। আল্লাহর পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন নিচের মধ্যে ফেলে দিল, একজনে থাপড়া মারে, আরেকজনে চর মারে, খিল মারে, ঘুষি মারে। এইভাবে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে তারা মারতে মারতে রক্তাক্ত করে দিল। ছোট্ট মানুষ ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ভাইরা রে, কি এমন অপরাধ করেছি, কি এমন অন্যায় করেছি, যেই অন্যায়ের কারণে, যেই অপরাধের কারণে তোমরা বাবার সামনে এক ভালোবাসা দেখাইলা, আর বাবার চোখের আড়াল হতেই আমার সঙ্গে আরেক ভালোবাসা দেখাইতেছো। আমি তো বুঝতে পারতেছি না কেন তোমরা আমাকে মারধর করতেছো, কেন মারতেছো। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা শুনে তারা কোনো জবাব দেয় না। সবাই সিদ্ধান্ত করে, এবার চলে যাও, কূপের কাছাকাছি এসে গেছি, ইউসুফকে লাথি মেরে কূপের মধ্যে ফেলে দাও। সবাই সিদ্ধান্ত করলো ইউসুফকে এখন এই মুহূর্তে কূপের মধ্যে ফেলে দিবে। আল্লাহর পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম কান্দেন, আর আরশের মালিক আল্লাহর কাছে ডেকে বলেন, আল্লাহ, জানি না কোন অপরাধের কারণে, কোন অন্যায়ের কারণে আমার ভাইয়েরা আমাকে রক্তাক্ত করে দিয়েছে, আমাকে কূপের মধ্যে ফেলে দেয়, আমাকে কূপের মধ্যে নিক্ষেপ করতেছে। কূপের কাছাকাছি যাওয়ার পরে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে লাথি মেরে ফেলে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জিবরাইল, এই মুহূর্তে কূপের মধ্যে চলে যাও, আমার পয়গম্বর ইউসুফকে তুমি রক্ষা করো। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জিবরাইল বলেন, মালিক রে, আমি এই মুহূর্তে সিদরাতুল মুনতাহায় কি করে এত অল্প সময়ের মধ্যে চলে যাব? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, জিবরাইল, আমি আল্লাহ তোমাকে 600 নূরের পাহারা দিলাম, 600 নূরের ডানা দিলাম, ওই একসাথে 600 নূরের পাহারা ছেড়ে দিয়া মুহূর্তের ভিতরে আমার ইউসুফের কাছে চলে যাও। আল্লাহু আকবার। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে জিবরাইল আমিন এসে তার ডানার মধ্যে ইউসুফকে নিয়ে নিলেন। তারা লাথি মারতে দেরি হয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেশতা জিবরাইল আমিন ইউসুফকে তার ডানার মধ্যে নিয়ে নিয়েছে। ইউসুফকে জিবরাইল আমিন বলেন, ও পয়গম্বর, আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন আপনি ভবিষ্যতে নবী হবেন এবং আপনার ভাইয়েরা আপনার সাথে চক্রান্ত করেছে, হিংসা বিদ্বেষ করেছে, এক সময় এরা সবাই আপনার পায়ে সেজদা দিবে। এক সময় কি করবে? সবাই সেজদা দিবে। ওই সময় কিন্তু ওই শরীয়তে কিন্তু সেজদা দেওয়া জায়েজ ছিল, কিন্তু ওই শরীয়তে কোন রহিত হয়ে গেছে। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম সান্ত্বনা দেওয়ার জন্য জিবরাইল আমিন বলেন, ও পয়গম্বর ইউসুফ, চিন্তা করিয়েন না, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। ও পয়গম্বর, চিন্তা করিয়েন না, পৃথিবীর সমস্ত মানুষ আপনাকে ভুলে যাইতে পারে, আপনার ভাইয়েরা আপনার সাথে চক্রান্ত করতে পারে, পৃথিবীর সমস্ত মানুষ চক্রান্ত করতে পারে, কিন্তু রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন আপনার ভাইয়েরা আপনার সাথে যেই চক্রান্ত করেছে এরা তো আসলে শয়তানের বন্ধু, কারণ শয়তানের চক্রান্ত নিতান্তই বড় দুর্বল। আল্লাহ বলেন, ইন্না কাইদাশ শাইতানি
কানা দাঈফা। শয়তানের চক্রান্ত বড়ই দুর্বল, কারণ শয়তানের বন্ধু মানুষের অনেক সময় মানুষ শয়তানের বন্ধু হয়ে যায়। মানুষ যখন পাপ কাজ করে শয়তান তাদেরকে ইনজেকশন দেয় যে পাপ কাজ করো, কেউ দেখবে না। রব্বুল আলামিন বলেন ওই সময়ে যদি বান্দা ধৈর্য ধারণ করে রবের কথা স্মরণ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি আল্লাহ ওই বান্দাকে কিভাবে রক্ষা করবে বান্দা কল্পনাও করতে পারবে না। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন কূপের মধ্যে ফেলে দেওয়া হলো, সবাই কূপের মধ্যে ফেলে দেওয়ার পরে তারা সবাই বাড়ির মধ্যে চলে যাবে। সন্ধ্যা হয়ে গিয়েছে, ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যায় কাঁদতে কাঁদতে। আল্লাহ কুরআনুল কারীমের ভিতরে জানায় দেয় পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের ভাইয়েরা, পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের ভাইয়েরা ইয়াকুবের কাছে কাঁদতে কাঁদতে চলে যায়, হে আমার বাবা, আপনি ইউসুফকে আমাদের সঙ্গে পাঠাইছিলেন খেলাধুলা করার জন্য, যাওয়ার আগে আপনি যে কথাগুলো বলছিলেন যে নেকড়ে বাঘ তাকে খেয়ে ফেলবে, ও বাবা আপনি আমাদেরকে বিশ্বাস করেন আসলেই সত্যিই তাকে নেকড়ে বাঘ খেয়ে ফেলছে। জোরে পড়েন নাউজুবিল্লাহ। নেকড়ে বাঘ তাকে সত্যি খেয়ে ফেলছে বাবা, আপনি বিশ্বাস করবেন না। এই জন্যই যে দেখেন জামা আপনার কাছে নিয়ে আসলাম, রক্তমাখা জামা তারা বাবার সামনে এসে উপস্থিত করেছে। মুফাসসিরিনে কেরাম বলেন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন কূপের মধ্যে ফেলে দেয়, উলঙ্গ অবস্থায় পয়গম্বর ইউসুফকে কূপের মধ্যে ফেলে দেয়, ওই জামাটা যখন তারা খুলে ফেলে জামার ভিতরে একটা জীবন্ত একটা প্রাণীকে জবেহ করে ওই রক্তগুলো জামার মধ্যে লাগায় বাবার সামনে নিয়ে উপস্থিত করে, হে বাবা আপনি বিশ্বাস করবেন না, এই জন্য রক্তমাখা জামা আপনার সামনে নিয়ে আসলাম। আল্লাহর পয়গম্বর ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন কোথায় সেই জামাটা? যখন জামাটা ইয়াকুবের হাতে দেওয়া হলো, আল্লাহর পয়গম্বর জামাটা যখন আকাশের দিকে তুলে আল্লাহর কাছে ডাক দেয়া বলেন, আয় আল্লাহ আমি জানি আমার সন্তানেরা আমার সন্তানের সঙ্গে তারা চক্রান্ত করেছে। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, হে আমার সন্তানেরা, এ কেমন শিক্ষিত বাঘ, আমার সন্তান ইউসুফকে খাইলো কিন্তু ইউসুফের জামাটা পর্যন্ত ছিদ্র করে নাই। এ কেমন শিক্ষিত বাঘ রে, আমার সন্তান ইউসুফকে ভক্ষণ করলো কিন্তু আমার সন্তানের জামাটা পর্যন্ত ছিঁড়ে নাই। সবাই তার আর সহ্য হয়ে যায়, আহারে বাবার সামনে তো ধরা খাইছে, এখন কি করা যায়। এই 10 ভাইয়ের মধ্যে একজন ছিল ইয়াহুদা, সে খোঁজ খবর নিতে লাগলো যে ইউসুফ ঠিক মতো ওই জায়গার মধ্যে আসেনি। কিছু খাবার নিয়ে ইউসুফকে সে দেয়। প্রতিদিন এইভাবে 1 দিন 2 দিন 3 দিন পরে এক কাফেলা এসে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে যায়। এর আগের ঘটনা হলো যখন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের রক্তমাখা জামা বাবার সামনে উপস্থিত করা হলো, পয়গম্বর ইয়াকুব জামা দেখে বললেন, কেমন শিক্ষিত বাঘ, আমার সন্তানকে খাইছে কিন্তু সন্তানের জামাটা ভালো রইছে, সন্তানের জামাটা পর্যন্ত ছিঁড়ে নাই। তারা বাবাকে বলে, বাবা আপনি বিশ্বাস করেন না যে বাঘটা খাইছে ওই বাঘটাকে আমরা ধরে নিয়ে আসবো। জঙ্গলের মধ্যে তারা চলে যায়, একটা ভাগ তার সন্তানগুলোর ব্যথায় ব্যতীত হয়ে একটা ভাগ নিস্তেজ হয়ে একটা জমিনের মধ্যে পড়ে রয়েছে, গাছের নিচে পড়ে রয়েছে। এত শক্তিশালী দল তারা ওই বাঘটাকে ধরে নিয়ে চলে আসছে। বাঘ আসার পরে ভাগকে ধরে নিয়ে বাবার সামনে এসে উপস্থিত। সন্তানগুলো বাবাকে বলে, বাবা ভাগকে ধরে নিয়ে আসছি, বাঘকে এবার আপনি জিজ্ঞাসা করেন আপনার সন্তানকে খাইছে কিনা। এই যে দেখেন মুখের মধ্যে রক্ত লাগানো। আল্লাহর পয়গম্বর ঘরের ভিতর থেকে বলেন, হে বাঘ, আমার সন্তান ইউসুফ তো কোনো অন্যায় করে নাই রে, কেন আমার সন্তানকে তুমি ভক্ষণ করলা, কি অপরাধ করেছিল? বাঘের জিহ্বা ডানারেয়া বলে, আসমানের মালিক আল্লাহ, আপনার পয়গম্বরের সাথে আমি 2টা কথা বলতে চাই, আপনি আমার জবানটা খুলে দেন। আল্লাহ সহ্য হয় না, আপনার পয়গম্বর আমাকে হয়তো বলতেছে আমি আপনার পয়গম্বরের সন্তানকে খাইছি। আল্লাহ আমার বড় বরদাস্ত হয় না, আপনি আমার জবানটা খুলে দেন। রব্বুল আলামিন বাঘের জবান খুলে দিলেন। ভাগ ডেকে বলে, ও পয়গম্বর ইয়াকুব, আপনার সন্তান ইউসুফকে আমি খাইব তো দূরের কথা, আপনার সন্তান ইউসুফকে তো আমি জীবনে চিনি না। কিরে বাঘে কথা কয়, হ পয়গম্বর, আপনার সন্তান ইউসুফকে খাবো কিন্তু ইউসুফকে তো আমরা জীবনে দেখি নাই।
কি করে আমি ইউসুফকে খাবো? এরা আপনার সন্তানগুলো আমাকে ধরে নিয়ে আসছে, আমি আমার সন্তানদের ব্যথায় ব্যতীত হয়ে আমার দুইটা দুধের বাচ্চাকে আমি পাইতেছি না, তাদের ব্যথায় ব্যতীত হয়ে একটা গাছের নিচে আমি আশ্রয় নিলাম, আপনার সন্তানেরা জোরপূর্বক আমাকে ধরে নিয়ে আসছে। সবাই কি রে, ভাগেও কথা কয়, জীবনের প্রথম শুনলাম। এখানেও ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে যে তারা কুয়ার মধ্যে ফেলছে, তারা যে চক্রান্ত করছে, ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম আর বুঝতে বাকি নেই যে এরাই আমার সন্তানের ক্ষতি করছে, এরাই আমার সন্তানকে ক্ষতি করছে। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, তোমরা যা বলতেছো এই মুহূর্তে আমার কিছু করার নাই, কারণ আমি নিজেই বিচারক, আমি বৃদ্ধ মানুষ, এখন আমার ক্ষমতা নাই তোমাদেরকে কিছু করার। আমি সবরে জামিল করলাম, ধৈর্য ধারণ করলাম। তোমাদের ঘটনা সম্পর্কে রব্বুল আলামিন অবগত আছেন, নি আল্লাহ অবগত? তোমরা যা করেছো সব কিছু সম্পর্কে রব্বুল আলামিন অবগত আছেন। পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে তারা কুয়ার মধ্যে ফেলে দেয়। একটা কাফেলা আসছে, তারা মিশরের মধ্যে যাবে, ওই কাফেলার সংক্ষেপে করতেছি। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে ওই কাফেলা ওই কুয়ার মধ্যে তারা একটা তাবু গাড়ছে। তাবুটা গাড়ার পরে ওই তাবুর মধ্যে একজন ব্যক্তি বলল, ওই যে কূপ দেখা যায়, ওই কূপ থেকে আমি বালতি দিয়ে পানি আনবো। ওই কূপে ওই যে একটা কাফেলার মধ্য থেকে একজনের নাম ছিল মালিক ইবনে জার। এই কাফেলার সর্দার মালিক ইবনে জার কুয়ার মধ্যে আসার পরে কুয়াটার মধ্যে যখন বালতি নিক্ষেপ করেছে, রব্বুল আলামিন জিব্রাইলকে বলেন, জিব্রাইল আমার পয়গম্বর ইউসুফকে বলো এই বালতির মধ্যে ধরার জন্য। আল্লাহর হুকুমে পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম মালিক ইবনে জার যে বালতিটা নিক্ষেপ করেছিল, ওই বালতির মধ্যে পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম ধরলেন। যখন বালতিটা উপর থেকে নিচ থেকে যখন উপর দিকে তোলা হলো, মালিক ইবনে জার বলতেছে, ইয়া বুশরা হাযা গুলাম। আহা কি আনন্দ, এত সুন্দর একটা বালক, এত সুন্দর একটা যুবক আমি মালিক ইবনে জার আমার জীবনে কোনোদিন দেখি নাই বাস্তবেই। কিন্তু মালিক ইবনে জার কেন, ওই জমানার কোনো মানুষ পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের চেয়ে সুন্দর ছিল না। কারণ যেই যুগে যেই নবী আল্লাহ প্রেরণ করেন, ওই যুগের সব মানুষের চাইতে, সমস্ত মানুষের চাইতে ওই নবী ওই এলাকার মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ থাকে। পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখার পরে মালিক ইবনে জার বলল, আহারে কি সুসংবাদ, কি সুসংবাদ, আহারে কি আনন্দ, এমন একটা যুবক তো আমি কখনো দেখি নাই, এমন একটা গোলাম তো কখনো দেখি নাই। সে মালিক ইবনে জার তার কাফেলার মধ্যে নিয়া ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে গোপন ডাকলো। এদিকে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের যেই 10 ভাই ছিল, 10 ভাইয়ের মধ্যে ইয়াহুদা খবর দিল, আহারে আমার ভাই ইউসুফ তো আর কুয়ার মধ্যে নাই। এখন যদি কুয়া থেকে উইঠা বাবার সামনে এসে বলে যে তারা আমাকে চক্রান্ত করছে, তারা আমাকে কুয়ার মধ্যে ফেলছে, বাবার কাছে তো আমরা ধরা খেয়ে যাব। সবাই ঘুরতে লাগলো, ইউসুফকে খুঁজতে লাগলো। এক পর্যায়ে তারা একটা কাফেলার কাছে আসলো, এসে বলতে লাগলো যে তোমরা আমার এমন একটা গোলামকে কি দেখছো? সবাই তাদের চেহারা দেইখা, মালিক ইবনে জার তার চেহারা দেইখা বলতেছে, বাবারে বাবা, এমন বীর পালওয়ান মানুষ যদি এখন মিথ্যা বলে আর যদি ফায়ালায়, তাহলে তো আমাদেরকে শেষ করে দিবে। বয়ে বললেই যে তোমরা গোলাম নিয়ে যাও। বলে না না, নিব না। এই গোলাম শুধু পলায়ন করে, এই গোলামকে আমরা নিব না, তোমাদের কাছে বিক্রয় করে দিব। তাদের উদ্দেশ্য হলো যদি টাকা দিয়ে নেয় তাহলে পথের মধ্যে গিয়ে ছাড়বে না, আর যদি টাকা দিয়ে না নেয় তাহলে পথের মধ্যে গিয়ে হয়তো ছেড়ে দিতে পারে। এক পর্যায়ে তারা কিছু টাকার বিনিময়ে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বিক্রয় করে দিল। ইউসুফ কিন্তু সব কিছু দেখতেছেন, হুকুম আল্লাহর পয়গম্বর কথা বলবা না, এরা আপনার সাথে ঝাই করে আপনি কথা বলবেন না। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বিক্রয় করার পরে তারা যখন মিশরের বাজারে পৌঁছে যাবে, এমত অবস্থায় পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের মায়ের খবর। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম মায়ের কবর থেকে কাঁদতেছেন, চোখের পানি ফেলে দিয়া কাঁদতেছেন। মালিক ইবনে জার বলে, হো গোলাম, কেন কাঁদতেছো? তোমার কান্নার কারণ কি? পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আমি কেন কান্না করি জানোনি? এই যে আমার মায়ের কবর দেখতেছি, আমার মনটা বড় ব্যাকুল হয়ে আছে।
আমি প্রতিদিন আমার মায়ের কবরের সামনে একবার এসে কাঁদতাম, দোয়া করতাম। আজকে মনে হয় সারাটা জীবনের জন্য মার কবর থেকে দূরে সরে যাইতেছি, আর মায়ের কবরে এসে কাঁদতে পারবো না। মায়ের কবরে এসে দুইটা হাত তুলে আল্লাহর কাছে দোয়া করতে পারবো না। মায়ের কবর ছেড়ে চলে যাইতেছি, কখন আসবো আর জানি না। মালিক ইবনে জার বলল, যাও তোমার মায়ের কবরের সামনে নিয়ে তোমার মায়ের কবরের কাছে যাও, গিয়ে মাকে বলে আসো মায়ের কবরের সামনে যাও, মায়ের কবর জিয়ারত করে আবার আমাদের সোয়ারির মধ্যে এসে পৌঁছো। মালিক ইবনে জার ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে চারার পরে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম মায়ের কবরের পাশে যাইয়া কাঁদতেছেন, বলতেছেন, মা, জীবনে আর মনে হয় কখনো আপনার কবরে আসতে পারবো না। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম মুনাজাত করে আবার মালিক ইবনে জারের সোয়ারির মধ্যে তিনি যখন উঠে গেলেন, মিশরের বাজারে যখন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে উঠানো হলো, সবাই আর সহ্য হয়ে যায়। ওই সময় গোলাম বিক্রয় হতো। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখে সবাই আর সহ্য হয়ে যায়। আহারে, এত সুন্দর গোলাম, এত সুন্দর গোলাম, এত সুন্দর মানুষ তো জীবনে কোনোদিন দেখি নাই, এমন সুন্দর মানুষ তো জীবনে কোনোদিন দেখি নাই। সবাই দাম দর করতেছে। মালিক ইবনে জার বলে, না না, এমন দামে তো বিক্রয় করব না। এদিকে জুলাইখা স্বপ্ন দেখছে। জুলাইখা কিন্তু একজন প্রেসিডেন্টের মেয়ে ছিলেন। জুলাইখা রাত্রবেলা স্বপ্ন দেখতেছেন সুদর্শন একজন পুরুষ। 3 দিন স্বপ্ন দেখার পরে 3 নম্বর দিন প্রশ্ন করলেন, ওহে যুবক, কে তুমি, কি তোমার পরিচয়? তোমার পরিচয়টা আমাকে বলে দাও। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের চেহারা সে দেখতেছে স্বপ্ন যুগে। আল্লাহর পয়গম্বরের চেহারা জুলাইখা স্বপ্ন যুগে দেখতেছে। কিন্তু ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই সময় কিন্তু মিশরে। জুলাইখা স্বপ্ন দেখার পরে ওই যুবককে প্রশ্ন করলো, কে তুমি, এত সুন্দর সুদর্শন পুরুষ? আমি জুলাইখা আমার জীবনে কোনোদিন দেখি নাই। যুবক বলল, আমাকে যদি পাইতে চাও তাহলে মিশরে যাওয়া লাগবে। কোথায়? মিশরে যাওয়া লাগবে। জুলাইখা পাগল হয়ে গেল, আহারে, মিশরে আমাকে যেতেই হবে। সকালবেলা ঘুম ভেঙে গেল। জুলাইখা হাউমাউ করে কাঁদতেছে, বাবাকে বলতেছে, বাবা, আমি জুলাইখা এমন একটা স্বপ্ন দেখেছি, আপনি আমার জন্য অনেক রাজা বাদশাহ এনেছেন, আমি বিবাহ বসি নাই। বাবা, আপনার কাছে কোনোদিন আমি কোনো আবদার করি নাই, আজকে আপনার কাছে একটা আবদার করব। প্রেসিডেন্টের মেয়ে শুধুমাত্র জুলাইখা, তার একটাই কন্যা। বলল, মা, কি অনুরোধ বলো, কি আবদার করবা? জুলাইখা বলল, বাবা, একটা আবদার হলো, আমি মিশরের ওই অর্থমন্ত্রীকে আমি বিবাহ করব। আমি মিশরের অর্থমন্ত্রীকে বিবাহ করব। জুলাইখা বলল, মারে, সে যদি প্রস্তাব নিয়ে না আসে। জুলাইখার বাবা বলল, মারে, যদি অর্থমন্ত্রী প্রস্তাব নিয়ে না আসে তাহলে কেমনে তোমাকে বিবাহ দিব? বলে, বাবা, কিছুই বুঝে না, অর্থমন্ত্রী ছাড়া আমি জুলাইখার বিবাহ বসব না। শেষ পর্যন্ত বাদশাহ মিশরের অর্থমন্ত্রী আজিজে মিশরের কাছে রওনা হয়ে গেলেন। আজিজে মিশরের কাছে যাওয়ার পরে বললেন, তুমি কি এই রাজ্যের মালিক? আজিজে মিশর বললেন, হ্যাঁ, আমি রাজ্যের মালিক আজিজে মিশর। বলেন, আপনার কাছে একটা প্রস্তাব নিয়ে এসেছি, আমার একটা সুন্দরী মেয়ে আছে, ওই মেয়েটাকে যদি তুমি বিবাহ করো, আমি তোমাকে আমার মেয়েকে তোমার কাছে বিবাহ দিতে চাই, তুমি রাজি আছো কিনা? আজিজে মিশর তিনি বললেন যে, আপনার মেয়েকে বিবাহ দিতে চান, ভালো কথা। তিনি দেখলেন বাদশার মেয়ে, কোন বিবাহ করবেন, কিন্তু আজিজে মিশরের এই ক্ষমতাটা নাই। আপনারা কিন্তু বুঝিয়েন, সব কিছু মাইকে বলা যায় না। তিনি যে বিবাহ করবেন এই শক্তিটা তার নাই। তিনি বললেন, এখন বাদশার সামনে কি করে আমার দুর্বলতার কথা বলি? এই কথা তো বলা যাবে না। বলে, ঠিক আছে, আপনার মেয়েকে আমি বিবাহ করতে পারি, যদি আপনার মেয়েকে সাজায় নিয়ে আমার কাছে আসতে পারেন, পছন্দ হয়, তাইলে বিবাহ করব। মানে এর মানে হলো, লইয়া আইসেন না। কেউ কি এরকম আসবে? কখনো আসবে? এরকম একটা পন্থা অবলম্বন করলেন। তিনি চলে গেলেন। বললেন, মা, আজিজে মিশর অর্থমন্ত্রী তোমাকে বিবাহ করতে চায় না। সেইভাবে বলছে, এইভাবে কি কখনো হয়? জুলাইখা বলেন, বাবা, আপনি না যাইতে পারেন, আমার কিন্তু যাওয়াই লাগবে। রওনা হয়ে গেলেন। আজিজে মিশরের দরবারে যাওয়ার পরে জুলাইখার বান্ধবী বলল, ওই প্রধানমন্ত্রী আজিজে মিশর অর্থমন্ত্রী, সে অর্থমন্ত্রী আবার খাদ্যমন্ত্রী। তো জুলাইখা তাকে দেখা
বলল, না, আমি যেই যুবককে স্বপ্ন দেখলাম সে তো এই যুবক না। অর্থমন্ত্রীর পোশাক আছে ঠিকই, কিন্তু আমি যেই যুবককে স্বপ্ন দেখছি সেই যুবক তো এ না। তখন সবাই বুঝাইল যে দেখো, এখান থেকে যদি তুমি চলে যাও, তাহলে মিশরের মধ্যে যদি তুমি থাকো, তাহলে একদিন না একদিন তুমি অর্থমন্ত্রীর সন্ধান পাইবা, ওই যুবকের সন্ধান পাইতে পারো। কিন্তু এখান থেকে চলে গেলে আর কখনোই তুমি পাইবা না, কারণ তুমি স্বপ্নে দেখছো যে মিশরের রাজ দরবারে তুমি ওই সুদর্শন যুবককে পাইবা। তো সে আজিজে মিশরকে প্রস্তাব দিল। আজিজে মিশর কিন্তু দেইকা কিন্তু সে যে এরকম একজন সুন্দরী মানুষ, আর জুলাইখা কিন্তু ওই যুগে খুব সুন্দরী ছিল, সে জুলাইখাকে দেখা ভাবলো যে আহারে, যদিও আমার সমস্যা, কিন্তু জুলাইখা তো সুন্দরী, তার হাতে যদি এক গ্লাস পানিও পান করি তাহলে দিলটা ঠান্ডা হবে, অন্তত এই হিসাবেটা তারে রাইখা দিই। জুলাইখা বলল, আমার শর্ত আছে, তোমাকে বিবাহ করব। বলে, কি শর্ত? বলে, থাকবো ডেকে বিবাহ করব, কিন্তু আপনি এক বিছানায় থাকবেন, আমি আরেক বিছানায় থাকবো, আপনি আরেক রুমে থাকবেন, আমি আরেক রুমে থাকবো। আজিজে মিশর বলে, আমি তো এটাই চাই। তো বলেন, ঠিক আছে, আপনার শর্ত মানা হলো। অনেক লম্বা ঘটনা। জুলাইখা এই রাজপ্রাসাদে তিনি ঘুরতে লাগলেন, সন্ধান করতে লাগলেন, আমি যেই পুরুষকে স্বপ্ন দেখেছি, যেই যুবককে, সেই যুবককে আমার পাওয়াই লাগবে। তিনি পাগল হয়ে গেলেন, সারা মিশরের রাজদরবার তিনি ঘুরতেছেন। তো মালিক ইবনে জার জুলাইখাকে পাইছে, বলছে যে জুলাইখা, তুমি তো বাদশার মেয়ে, আবার আজিজে মিশরের স্ত্রী, তোমার তো টাকা পয়সার অভাব নাই, আমি একটা গোলাম আনছি, ওই গোলামকে যদি তুমি ক্রয় করো, আমি তো সবার টাকা পয়সা দিয়ে হয় না, সবাই তো টাকা পয়সা দিয়া এই গোলামকে কিনতে পারে না, খুব সুন্দর একজন গোলাম, আমার মনে হয় তুমি কিনতে পারবা সেই গোলামটাকে। সে বিবরণ বলল। জুলাইখা বাজারের মধ্যে গিয়ে দেখে সত্যি আসলে সেই যুবককে স্বপ্ন দেখেছিল, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের দিকে তাকায় দেখে যেই স্বপ্নে তিনি দেখেছিলেন যেই যুবককে, ওই যুবকে ইউসুফ আলাইহিস সালাম। তিনি বেহুশ হয়ে গেলেন, ইউসুফ আলাইহিস সালামকে দেখে তিনি বেহুশ হয়ে গেলেন। হুশ ফিরে আসার পরে বললেন যে আমি এই গোলামকে ক্রয় করব। আজ যে মিশরের কাছে চলে গেলেন, বলেন অমুক একটা গোলাম মালিক ইবনে জার বিক্রয় করবে, আমি তাকে ক্রয় করব, আপনি তাকে ক্রয় করে নিয়ে আসেন। আজ যে মিশর বাজারের মধ্যে যাওয়ার পরে মালিক ইবনে জারকে বললেন যে কোথায় তোমার সেই গোলাম? দেখা বলল, ওই যে গোলাম। বলে, গোলাম বিক্রয় করতে চাই, কত টাকা? বলে, এক পাল্লায় স্বর্ণ দিবা, আরেক পাল্লায় ওই যুবক ওই গোলামকে রাখা হবে। আর দুইটা পাল্লার মধ্যে, একটা পাল্লার মধ্যে এক পাল্লায় ইউসুফকে রাখা হবে, আরেক পাল্লায় স্বর্ণ মুদ্রা রাখা হবে। স্বর্ণ মুদ্রের পাল্লা যদি বাড়ি হয়, তাহলে এই স্বর্ণ মুদ্রের পাল্লা বাড়ি হওয়ার পরে আমি ইউসুফকে তোমার কাছে বিক্রয় করব। কথা বুঝতেছেন নি? মানে ইউসুফকে রাখবে স্বর্ণের ওজন করে, যেমন ওজন আছে না 1 কেজি 2 কেজি, এই পরিমাণ যদি হয় আমাকে স্বর্ণ দেওয়া লাগবে। তো শেষ পর্যন্ত আজিজে মিশর তাকে ক্রয় করে বাড়ির মধ্যে নিয়ে গেলেন। এখন কিন্তু আরো অনেক লম্বা ঘটনা, আর এই সময়ের ভিতরে এই ঘটনাটা বলাও সম্ভব না। এখান থেকে আমাদের অনেক শিক্ষা প্রথম থেকে। এখন তো কোরআনের আয়াত বলি নাই, কোরআনের আয়াত বললে 10 মিনিট, বড় জোর 10 মিনিট এই ঘটনাটা বলবো, কারণ কোরআনের আয়াত ছাড়া আমি শুধু তরজমা করতেছি এই ঘটনা, কোরআনের আয়াত বলা সম্ভব না। এখান থেকে শিক্ষা হলো যে প্রথম যে আয়াতটা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের ভাইয়েরা যখন তাকে কুফের মধ্যে নিক্ষেপ করে, চক্রান্ত করে, হিংসা বিদ্বেষ করে, রব বলেন যদি কোনো মানুষ কারো উপরে অপবাদ দেয়, হিংসা বিদ্বেষ করে, আল্লাহ দুনিয়ার জমিনে তাদেরকে অপদস্থ করবেন। শিক্ষা হলো যখন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের যখন তিনি অর্থমন্ত্রী হলেন, সব ভাইগুলো তাকে গিয়ে ওই জায়গায় কি হলেন, সেজদাবনত হলেন, সেজদা দিলেন। লম্বা ঘটনা। কেউ যদি হিংসা বিদ্বেষ কারো সঙ্গে করে, আল্লাহ দুনিয়াতে তাদেরকে শাস্তি দিবেন, অপমানিত করবেন। আল্লাহ নবী বলেন, ইয়াকুম ওয়াল হাসাদা ফাইন্নাল হাসাদা ইয়াকুলুল হাসানাতি কামা তাকুলুন নারুল হাতাবা। হিংসা এমন একটা জিনিস, শুকনা কাঠ চিনেননি? শুকনা কাঠ আছে না, শুকনা কাঠে আগুনের মধ্যে দিলে জ্বলে না? জ্বলে না, জয়লা পুয়া সাইরকার হয়ে যায়। হিংসা যখন মানুষ করে তার অন্তরটা এইভাবে জ্বলে। দেখছো অমুকের 1 তলা বিল্ডিং, আমি এখনো টিনের ঘরে ঘুমাই, অমুক আমার সাথে পড়ছে, সে দেখা যায় 5 তলার বিল্ডিংয়ের মালিক, আমি এখনো জিরো। আছে না? মানুষ হিংসা করে টাকা নিয়ে বিভিন্ন
মানে যেই সমস্ত কার্যক্রম নিয়ে মানুষ হিংসা বিদ্বেষ করে, যেমন হিংসার বশবর্তী হয়ে তার ক্ষতি করে, আসলে যদিও সে দুনিয়াতে তার ক্ষতি করতেছে, কিন্তু আল্লাহ এক সময় তাকে দুনিয়ার জমিনে অপমানিত করবেন। কারো উপর অপবাদ দিতেছে, আল্লাহ দুনিয়ার জমিনে ওই মানুষটাকে ক্ষতি করবেন, ওই মানুষটাকে আল্লাহ দুনিয়ার জমিনে অপমানিত করবেন। কারণ শয়তানের চক্রান্ত বড়ই দুর্বল। আল্লাহ বলছেন যে পৃথিবীর জমিনে যারাই চক্রান্ত করবে, যারাই ষড়যন্ত্র করবে, এই ষড়যন্ত্র একদিন ধ্বংস হয়ে যাবে। যারা ষড়যন্ত্র করবে একদিন না একদিন তারা কি হবে? অপমানিত হবে। এই কথাটাই মনে রাখেন, বললে শুধু কথাই লাম্পা হবে। আল্লাহ আমাদের এই জায়গার মধ্যে রাখলাম, আল্লাহ বাসাইল ইনশাল্লাহ আগামী জুম্মায় এই জায়গা থেকে আলোচনা হবে।